হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আশা করি সবাই খুবই ভালো আছেন, সবার ঈদ খুবই ভালো কেটেছে। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঙালি সবচেয়ে পছন্দের একটি খাবার মিষ্টি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্ষীর মোহন মিষ্টি। একদম পারফেক্ট দোকানের মতো, আর খেতেও কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনারাও পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর আর নতুন নতুন ভিডিওর রেসিপি পাওয়ার জন্য। এই ক্ষীর মোহন মিষ্টিটা তৈরি করতে প্রথমে লাগবে আমার হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মিষ্টিটা তৈরি করব। আর এটা কিন্তু অবশ্যই প্রথম টিপস হলো, এটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ হতে হবে। আর নিচে 1 চামচ পরিমাণ সুজি, হাফ টি স্পুন বেকিং পাউডার, এখানে অবশ্যই বেকিং পাউডার দিবেন, বেকিং সোডা নয়। আর নিচে 1 টেবিল চামচ ময়দা, আর নিচে হাফ টি স্পুন ঘি। আর অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু সুজিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমার মিষ্টিটা খুবই জুসি হবে। এখন আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করতে হলে আমি যেভাবে মেজারমেন্টগুলো মেপে দেখাচ্ছি, অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক করে মিষ্টিটা তৈরি করবেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি করতে পারবেন। তো দেখুন, ঘিয়ের সাথে আমি ভালোভাবে দুধটা মেখে নিয়েছি। এখন আমি 3 চামচ লিকুইড দুধ দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে, তবে আমার ডোটা কিন্তু একটু নরম হবে। মিষ্টির ডোটা কিন্তু একটু নরমে হয়, তা না হলে কিন্তু যদি একটু স্টিকি হয় তাহলে একটু ফেটে যেতে পারে। তো দেখুন, নরম হওয়ার পর এভাবে একটু ভালোভাবে সময় নিয়ে মাখবেন, তাহলে একটু শক্ত হয়ে আসবে। একদম শেষ পর্যায়ে অল্প একটু ঘি দেবো, এতে করে কিন্তু আবার মিষ্টিটা তৈরি করতে খুবই সুবিধা হবে, হাতেও লেগে যাবে না আর মিষ্টিটাও ফেটে যাবে না। এখানে কিন্তু ঘিয়ের বদলে কোনো তেল ব্যবহার করা যাবে না। তো দেখুন, এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। হাতটা জাস্ট ধুয়ে আসতে যতটুকু সময় লাগে সেই সময়টা রাখলেই চলবে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে ভালোভাবে গোল করে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আর এখানে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু মিষ্টিটা একটু ছোটো সাইজের করে তৈরি করবেন, তাহলে মিষ্টিটা কিন্তু একদম ভাজা বা শিরা দেওয়ার পর আরও অনেক দ্বিগুণ বেড়ে যাবে ফুলে। তো দেখুন, আমি আর মিষ্টিটা যাতে কোনো ফাটা দাগ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখুন, আমার হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু 8 পিস মিষ্টি হয়েছে। আর বি কেয়ারফুল বন্ধুরা, তেল যদি আপনার একদম গরম অবস্থায় মিষ্টিটাই দেবেন না, একদম হালকা তেলটা চুলাটা অন করেই কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, যাতে আঙ্গুলটা দিলে সয় এরকম গরম অবস্থায় আমি মিষ্টিটা দিতে হবে। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে। একদম হাই হিটে ভাজলে কিন্তু ভিতরটা কুক হবে না, উপর থেকে কুক হয়ে যাবে। আর মিষ্টিটা দেওয়ার পর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এভাবে আস্তে আস্তে কিন্তু মিষ্টিটা নিজেই কিন্তু উল্টিয়ে যাবে। এটা কোনো আপনার চামচ বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। দেখুন, আমার মিষ্টিগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে। এটা ফুলে দেখুন এরকম হয়ে গিয়েছে। হালকা কালার চলে এলে কিন্তু একটু চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে। আর এভাবে কিন্তু আমি মিষ্টিগুলো ব্রাউন কালার করে ভাজবো, আর একদম ডার্ক কালার করে ভাজতে হবে। তো দেখুন, আমি এভাবে অনবরত এ পর্যায়ে কিন্তু কালার চলে এলে অনবরত নাড়তে হবে, তাহলে চারো সাইডে কিন্তু সম্পূর্ণভাবে কালারটা চলে আসবে। তো দেখুন, আমি এরকম কফি কালার করে ভেজে নিয়েছি। আর এটা একদম কালো কুচকুচে করার প্রয়োজন নেই, এটা শিরায় দিলে কিন্তু অলরেডি এভাবেই কালো হয়ে যাবে। তো দেখুন, মিষ্টিগুলো এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। মিষ্টিটা ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য নিচ্ছি হাফ কাপ চিনি, আর হাফ কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ পানি নেব। এখানে কিন্তু আপনারা হাফ কাপ চিনির জন্য 1.5 কাপ পানি নিতে পারেন। আর অবশ্যই শিরাটা একটু এরকম ড্রিপ জায়গায় করবেন, তাহলে আমার মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে ডুবে থাকবে আর ভালোভাবে কিন্তু শিরাটাও কভার করবে। দেখুন, বেশি ফুটানোর প্রয়োজন নেই, জাস্ট একটা বলক চলে এলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু এখানে অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। আপনি যদি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু শিরায় দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো একদম চুপসে যাবে। দেখুন, ঘড়ি ধরে আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। এর ফাঁকে কিন্তু আমি একবারও ঢাকনাটা তুলবো না। দেখুন, 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। কতটা সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, আর শিরাগুলো ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। মিষ্টিটা একদম ঠান্ডা হওয়ার পর আমি এটাকে আবার প্রসেসিং করব। তো দেখুন, আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। মিষ্টিটা কিন্তু একদম ভালোভাবে কভার করে নিয়েছি শিরাটাকে। এক্সট্রা শিরাটা যাতে ঝরে পড়ে যায় তার জন্য আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি।
এতে করে আমার মিষ্টি যে একটা শিরাটা আছে সেটা একদম নিচে পড়ে যাবে। তো দেখুন নিচে অনেকটা পড়ে গিয়েছে। এর ফাঁকে আমি উপরে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। ক্ষীরের জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। 1 কাপ লিকুইড দুধের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এরপর লাগবে 2 চামচ চিনি। এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি আর হাফ টিস্পুন ঘি। আর এখানে বন্ধুরা অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবেন, তাহলেই কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে হবে। আর এখন আমি চুলাটা অন না করেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা যদি অন করে মিশান তাহলে কিন্তু একদম লো হিটে রেখে মিশাবেন। তো দেখুন এভাবে আমি চুলাটা এখন একটু হাই হিটে রেখে এটাকে বলক তুলিয়ে নিচ্ছি। দেখুন হাই হিটে কিন্তু এভাবে থকথকে হয়ে গিয়েছে। এভাবে থকথকে অবস্থায় কিন্তু চুলার হিটটা লোতে করে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। এই অবস্থায় আমি চুলার হিটটা লোতে রেখে এভাবে অনবরত নাড়তে থাকবো। তো দেখুন শিরাটা একদম এরকম থকথকা হয়ে গিয়েছে, একটু স্টিকি স্টিকি ভাব হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে এলে এতে দিয়ে দিব 1 চা চামচ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটার সাথে ভালোভাবে আমি ক্ষীরটাকে মিশিয়ে নেব। এতে করে আমার ক্ষীরটা কিন্তু আরও সফট হবে। দেখুন আমার ক্ষীরটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশাবেন, তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর ডোয়ের ঘনত্বটা দেখুন এরকম নরমই থাকবে। এখন আমি উপরে শিরাটা আরও ভালোভাবে কভার করার জন্য একটা কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। বন্ধুরা যতটা সম্ভব শিরাটা বের করে নেবেন, তাহলে কিন্তু আপনার উপরে যে আমি ক্ষীরটা দেবো এটা ভালোভাবে সেট হবে। তো দেখুন সবগুলো আমি ভালোভাবে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। এখন আমি এটা একটু ক্ষীর হাতে নিয়ে এখানে প্রথমে আমি অল্প একটু ক্ষীর হাতে নেব। একবারে কিন্তু সম্পূর্ণ মিষ্টিটা আমি কভার করব না, এভাবে অল্প অল্প দুবার দিয়ে কভার করব, তাহলে কিন্তু আমার লেয়ারটা একদম পারফেক্ট হবে দুনো সাইডে। তো দেখুন মিষ্টিটা কাটার পর আপনারা বুঝবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প একটু ক্ষীর নিয়ে এভাবে এক সাইডে কভার করে নিচ্ছি। এখন আরেকটু ক্ষীর নিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি। এখন উপরে লাগিয়ে দুটোটা মাথা ভালোভাবে জয়েন করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে জয়েন করতে হবে, তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে চেপে চেপে ভালোভাবে কভার করে নেবেন। আর দেখবেন কোনো সাইডে ফাঁকা অংশ আছে কিনা সেটাকেও ভালোভাবে কভার করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে কাজটা করবেন, তাহলে দেখুন মিষ্টিটাও খুবই সুন্দর হচ্ছে। এখন হাতের সাহায্যে এভাবে রাউন্ড করে নিচ্ছি। খুবই ইজিলি কিন্তু আপনারা বাসায় এটা তৈরি করতে পারবেন একদম দোকানের মতো। তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি, এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 পিস মিষ্টি ক্ষীরমোহন তৈরি করব, আর 4 পিস আমি কালোজাম হিসাবেই রেখে দিব। এটা কিন্তু কালোজাম মিষ্টির মতো খাওয়া যাবে। তো দেখুন উপরটা আর একটু মসৃণ করার জন্য এভাবে একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। এতে করে উপরের লেয়ারটা কিন্তু আরও একদম মসৃণ হয়ে যাবে, আর এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে। একইভাবে আমি সবগুলো এভাবে গড়িয়ে নিয়েছি। দেখুন উপরটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে দিব। তো দেখুন আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। আমার মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটা কেটে নিচ্ছি। এরকম ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তাহলে আপনারা অবশ্যই এখানে একটু ধারালো ছুরি দিয়ে কাটবেন, তাহলে লেয়ারটা কিন্তু একটু কোনোভাবেই ভেঙে যাবে না। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা, একদম দোকানের মতো। দেখুন সাইডের লেয়ারগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন সাইডের লেয়ারটা কিন্তু কোনোভাবে এক সাইড মোটা বা এক সাইড চিকন নেই। আর এভাবে দুইভাবে যদি আপনারা 2 স্টেপের লেয়ারটা দেন, তাহলে কিন্তু ক্ষীরের লেয়ারটা দিলে মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে লেয়ারটা সুন্দরভাবে চারো সাইডে এক হবে। এখন দোকানের লুক আনার জন্য দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এখানে রেড বা ইয়েলো ফুড কালারটাও দিতে পারেন। এটা দিলে, এটা না দিলেও পারে, এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন। আর দেওয়াতে কিন্তু দেখুন লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে, একদম দোকানের মতো। তো বন্ধুরা আমার এই মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।